আতঙ্ক মনে করি ঠিক আছে, কিন্তু এখন প্রশাসন যেটা করছে ঠিকই করতেছে কাজ। প্রশাসন চেষ্টা করতেছে এগুলো প্রতিরোধ করার জন্য, এবং আইন শৃঙ্খলার মানে মোট কথা অবনতি যেটা হয়েছে এটা সুশৃঙ্খলার জন্য প্রশাসন কাজ করতেছে। সেনাবাহিনী আসছে, র্যাব আসছে, সবাই তো নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে। আমরা মানে বর্তমানে আমরা সাধারণ জনগণ ঠিক আছে এগুলো মানে ভাবছিলাম না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে বর্তমানে সরকার ঠিক আছে তা মানে দমনে মনে হয় কষ্ট হবে সামনে ভবিষ্যতে প্রজন্মে। হ্যাঁ, আমরা তো আতঙ্কবোধ, কারণ আমরা সাধারণ জনগণ, আমরা ভালো চাই, দেখতে চাই একটা সাধারণ ভালো বাংলাদেশ দেখতে চাই, কিন্তু এখন পরিস্থিতি যারা দেখতেছি ঠিক আছে আমাদের ভালো কিছু আশা করা যায় না বর্তমানে সামনে পরিস্থিতিতে। ইস্কে চালালে ভয় লাগে, ইস্কে চালালে ভয় লাগে, বব বললে ভয় লাগে, এটা তো ভয় লাগে তুললে কখন করে কোন ঘড়ি পকেটে বব বলে, এটা তো ভয় লাগে বেশি বেশি। আমরা যদি এসব শুনি দেখি তাহলে আমাদের আতঙ্ক, আমরা বাড়ি করতে বাড়িতে পারবো, গাড়ি চালাতে পারবো ঠিক মতন। আমাদের বা ছেলে মেয়ে আছে তারা তো তাদের ভবিষ্যৎ সামনে যে এসব জানি না হয় যে আমাদের বাংলাদেশে আমরা শান্তিভাবে থাকবার চাই, ভালোভাবে থাকবার চাই। আচ্ছা, যারা মিছিল করার চেষ্টা করছিল আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপরে মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে, এটা আমরা পরে জানাবো, আমাদের কমিশনার স্যার জানাবে, মিডিয়া স্যার জানাবে। তারা কি কোনো স্টেপ নিয়েছিল? না, তারা মিছিল করার চেষ্টা করছিল, আমরা মিছিল করতে দেই নাই, মিছিলের চেষ্টা করছি। আচ্ছা, আটকের বিষয়ে পরে জানাবো। সাংবাদিক ভাইরা যারা আছেন ওরাই ভিডিও করতে পারবে, আর আউটসাইডের ক্ষেত্রে কোনো অনুমতি নাই। এবং যদি পড়ে যাবেন ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভাই এক জায়গায়
না মিডিয়া কর্মী সামনে কেন ওরা এদিকে কিন্তু এদিক থেকে আসছে আপনারা একটু গাড়ি ড্রাইভার একটু ফোন দিতে বলেন এইখানে দাঁড়াবো এই মাঝখানে দাঁড়াবো মাঝখানে তাহলে সব পাবো আমি